এভাবে অবান্তর কথা তুললে আমরা মূল পয়েন্ট থেকে সরে যাব ইওর অনার। সবটাই ইম্পর্টেন্ট মাই লর্ড। ঋদ্ধিমান সিংহ রায়ের ক্যারেক্টারটা জানা দরকার, ওনার ইন্টেনশনটা বোঝার জন্য। থ্যাংক ইউ, আপনি আসতে পারেন। আমার আর কিছু বলার নেই মাই লর্ড। সমস্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের পর এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ওপেন অ্যান্ড শাট কেস। তো মাই লর্ড, এমন কিছু প্রমাণ কিন্তু এখনো পাওয়া যায়নি যেটা ঋদ্ধিমান সিংহ রায়কে নির্দোষ প্রমাণ করে। তাই ইওর অনার, আমি চাইবো আদালত তার মূল্যবান সময় নষ্ট না করে একজন খুনিকে তার উপযুক্ত শাস্তি দিক আদালত। আপনার কাছে কি অভিযুক্তর পক্ষে পেশ করার মতো কোনো প্রমাণ আছে? নো ইওর অনার। আজ পেশ করা সমস্ত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ঋদ্ধিমান সিংহ রায়কে এই আদালত আমরা অভিযুক্তকে নির্দোষ প্রমাণ করার মতো সাক্ষী নিয়ে এসেছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, মহিলাকে এই অবস্থা হলো কি করে? গঙ্গা, বনি মিমি, কোথায় ছিলে এতক্ষণ তোমরা? আর ফোনটা ধরছিল না কেন? কোথা থেকে পেলে তোমরা ওকে? কি করে ধরলে? চোট, রক্ত। তো তোমরা ঠিক আছো তো? গঙ্গা, বনি, তোমাদের কোনো চোট লাগেনি তো? বীর, তুমি যে মৈনাক সিংহ রায়কে ধরতে যাচ্ছ সেটা আমাকে একবারে জানানোর প্রয়োজন মনে করলে না? আর ফোনটাও সুইচ অফ করে রেখেছো যাতে আমি কোনো খোঁজ নিতে না পারি। সাইলেন্স, সাইলেন্স! কেউ এভাবে চিৎকার চেঁচামেচি করবেন না। যার যা বলার আছে কাঠগড়ায় এসে দাঁড়িয়ে বলবেন। এভাবে কোর্টের ডেকোরাম কেউ নষ্ট করবেন না। দিস ইজ মাই লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং। আর এক্স্যাক্টলি তুমি কার হয়ে কথা বলছো আমায় একটু বলবে? কারণ নিজের সিনিয়রের অর্ডার অমান্য করে তার থেকে নিজের গতিবিধি লুকিয়ে তুমি যে নিজের ডিউটিটা অনেস্টলি করছো না সেটা কিন্তু আমার কাছে ক্লিয়ার। সরি স্যার, আমাকে ক্ষমা করবেন স্যার। আমার উচিত ছিল আপনাকে পুরোটা জানানো, কিন্তু আমি আপনাকে জানাইনি। আপনাকে জানালে হয়তো আপনি আমাকে যেতে দিতেন না, কিন্তু আমার এই ডিউটিটাতে যাওয়া খুব দরকার। একজন নিরপরাধ লোককে বাঁচানোর জন্য স্যার আমি এই কাজটা করেছি। আপনি আমাকে ক্ষমা করবেন স্যার, প্লিজ। ময়নাকে নিয়ে যাও ওইদিকে। ইওর অনার, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ না থাকার কারণে
এতক্ষণ আমার উকিল বন্ধু আমার মক্কেলকে ভয়ানক ক্রিমিনাল, মুখোশের আড়ালো একজন খুনি এবং ইত্যাদি নানান উপাধিতে ভূষিত করছিলেন। আমি সঠিকভাবে তার কাউন্টার করতে পারছিলাম না, কিন্তু এখন আমার কাছে যা প্রমাণ রয়েছে তাতে আর কারো মনে কোনো সংশয় থাকবে না যে আসলে ঋদ্ধিমান সিংহ রায় একজন নির্দোষ। তার বিরুদ্ধে ঘৃণ্য চক্রান্ত হয়েছিল, আর এই চক্রান্ত করেছিলেন তারই ভাই মিস্টার মৈনাক সিংহ রায়। ইওর অনার, আপনি অনুমতি দিলে আমি আদালতে সব প্রমাণ পেশ করতে চাই। প্রসিড। প্রথমে আমি ডেকে নেব মিসেস গঙ্গা সিংহ রায়। আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। আচ্ছা মিসেস সিংহ রায়, আপনি সবার প্রথমে বলুন যে মৈনাককে আপনি কিভাবে এবং কোথায় ধরেছেন। সেই সঙ্গে এটাও বলবেন মৈনাক সিংহ রায় কোথায় ছিল সেটা আপনারা কোথা থেকে জানলেন? আসলে আমি প্লিজ আমায় হেল্প করুন, আমি বলে দিন আমি কি করে প্রমাণ করবো। বলুন না মাম, মাম চুপ করে আছেন কেন? বলুন না কি করবো আমি, কি করে প্রমাণ করবো, কি করে স্যারকে বাঁচাবো? বলুন না মাম, মাম। না, রুদ্র রায়ের কথাটা এভাবে সবার সামনে বলাটা হয়তো ঠিক হবে না। আমাকে অন্যভাবে সত্যিটা বলতে হবে। ইয়না, আমার এবং আমার পরিবারের অনেকেরই সন্দেহ ছিল যে মৈনাক সিংহ রায় সাগরেদকে দিয়ে বিদেশে থাকার কথা বললেও উনি আদতে নিজের ডেরাতেই লুকিয়ে আছেন। তাই ওনাকে হাতে নাতে ধরার জন্য আমরা ওত পেতে বসেছিলাম। রাতের অন্ধকারে বাইপাসের ধারে মিলের কাছে আমি মৈনাক সিংহ রায়ের গোডাউনে পৌঁছাই। সেখানে পৌঁছাতেই আমি বাইরে দাঁড়িয়ে ভাবছিলাম যে কি করে ভিতরে ঢোকা যায়। আর ঠিক সেই সময় গঙ্গা, আপনি যদি আমাকে একবার বলতেন সবটা, তাহলে হয়তো মমের এই অবস্থা হতো না, বাবা লকআপে থাকতো না। আসুন না আপনি, আসুন না আমার কথা শুনুন প্লিজ। আপনি আমার ভুল বুঝছেন। আসুন না আমার কথা ছেড়ে দিন গঙ্গা, গঙ্গা প্লিজ ছেড়ে দিন, গঙ্গা ছেড়ে দিন। আয়ুষ্মান বাবু, আজ আপনি আমায় ভুল বুঝলেন, কিন্তু আজ আমি আপনাকে কথা দিচ্ছি স্যারকে আমি নির্দোষ প্রমাণ করে ছাড়বই। শহরের সব থেকে নামি সব থেকে বড় ডাক্তারকে আমি নিয়ে আসবো, কিচ্ছু হবে না, আপনি একেবারে সুস্থ হয়ে উঠবেন। গঙ্গা আমার সাথে কথা বলছে না ঋষাদ, কি করবো আমি কিছু বুঝতে পারছি না। গঙ্গা তো আমার উপর ঠিক রাগ করে নেই আয়ুষ, ও অভিমান করেছে। সামনেই জগদ্ধাত্রী পুজো, তার মধ্যে আমি গঙ্গার অভিমানও ভাঙাবো আর নিজেকেও পাল্টে নেবো।